আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আগ্রা বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সহকারী শিক্ষক কাজী শামিমা। শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা জানি করোনার দ্বিতীয় ধাপটা শুরু হয়ে গেছে। অলরেডি অসুস্থতার হার কিছুটা বেড়েছে। তো এই অবস্থায় আমরা আগে যেমন সতর্ক ছিলাম, এখনো অবহেলা না করে সেভাবেই সতর্ক থাকব। সবাই সুস্থ নিরাপদ থাকার চেষ্টা করব। তোমরাও চেষ্টা করবে পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ সুন্দর থাকার জন্য। তাই শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়ার বিষয়, আমরা আজকে যে বিষয় পড়ছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় দেখব সপ্তম অধ্যায়, কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা। অর্থাৎ কৈশোরকালীন নিরাপত্তার যে বিষয়টা আছে এটা সম্পর্কে আমরা ভালো করে জেনে নিব, এবং নিরাপত্তাটা পরিবর্তনটা কিভাবে আসে এবং নিরাপত্তাটাও কিভাবে নিতে হবে, দুটোই আমরা আজকে জানব। আজকে আমাদের পড়ার এই অধ্যায়ের শিখন ফল থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারছি সেগুলো হচ্ছে পরিচ্ছন্নতা। শিক্ষার্থীরা, আমরা পাঠ্য বইয়ের দিকে দৃষ্টি দেব। এখানে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। এরপর আছে নিজের নিরাপত্তা রক্ষা করতে শেখা। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তা কিভাবে রক্ষা করব সেটা সম্পর্কে জানব। তাহলে শিক্ষার্থীরা, এসো আমরা একটু বইয়ের দিকে দৃষ্টিপাত করি। কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা, পাঠ 1। কৈশোরকালীন পরিবর্তনে ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা, এই বিষয়টা আমরা আগে ভালো করে খেয়াল করি। পরিবর্তনের যে ব্যক্তিগত সচেতনতা, ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে নিজের, আমাদের নিজের থেকে নিজেকে যে সচেতন হতে হবে, সেই সচেতনতা আমরা কিভাবে রক্ষা করব বা মেনে চলব বা নিজের ভেতর অর্জন করব, সেই বিষয়টা বোঝাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমরা সবাই বুঝি। তাহলে আমরা দেখি এখানে পাঠ 1 থেকে আমরা কি বুঝতে পারি। বয়ঃসন্ধিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সময়। এই সংক্ষিপ্ত সময় দ্রুত শারীরিক পরিবর্তনের সাথে সাথে দেহ, মন ও আচরণেরও পরিবর্তন হয়। তাহলে বয়ঃসন্ধিকালটা এমন একটা সময় যখন দেহ, মন এবং শারীরিক পরিবর্তনটা আমরা লক্ষ্য করে থাকি। এই স্বাভাবিক পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করা ও মানিয়ে নেওয়া হলে এই সময়টি সহজভাবে অতিবাহিত করা যায়। এখন এই স্বাভাবিক সময়টাকে আমাদের স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। অনেকে এই সময়টাতে ভয়ভীতি পায় বা কারোর সাথে সেটা শেয়ার করতে চায় না। হ্যাঁ, নিজের সমস্যাগুলো নিয়ে নিজেই চুপ করে বসে থাকে, গোপন রাখে। তো এই জাতীয় বিষয়গুলোকে যদি সহজ করতে হয়, সেই সহজ প্রক্রিয়ার ভিতর দিয়ে কিভাবে এই পরিবর্তনগুলোকে মেনে নেওয়া যায় সেটাই আমাদের দেখতে হবে। এই সময় দেহের দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত খাদ্য শক্তির প্রয়োজন হয়। পুষ্টিমান সম্পন্ন পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাহলে এই সময়ে প্রয়োজন প্রচুর পরিমাণের পুষ্টি সমৃদ্ধ খাবার। পুষ্টি নাই এমন খাবার খেলে পুষ্টির অভাব দেখা দিতে পারে। সহজেই ক্লান্তি বোধ হয়। এই জন্য এই সময় সব রকম খাবারের প্রয়োজনীয়তা পরিমাণে খেতে হবে। মেয়েদের এই বয়সে রক্ত স্বল্পতা হতে পারে। লৌহ জাতীয় খাবার রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। তাহলে মেয়েদের বয়ঃসন্ধিকালে যে সমস্যাটা হয় সেটা বলছে রক্ত শূন্যতা, অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া। এই যে রক্ত শূন্যতা দেখা দেয়, এটা থেকে যদি বিরত থাকতে হয় কিংবা শরীরকে সুস্থ রাখতে হয়, তাহলে অবশ্যই লৌহ জাতীয় খাবারগুলো খেতে হবে।
শারীরিক পরিবর্তন বা ঋতুস্রাব গুরুত্ব। প্রথম দিকে অনেকের পেটে ব্যথা, মাথা ধরা, পিঠে ধরা ইত্যাদি বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে। এগুলো খুব স্বাভাবিক, তবে অতিরিক্ত অসুবিধা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঋতুস্রাব চলাকালীন সময়ে খেলাধুলা সহ সব কাজই করা যায়, তবে ভারী জিনিস তোলা, বহন করা বা অতিরিক্ত পরিশ্রমের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। তাহলে আমরা জানতে পারছি এই সময়কালীন অবস্থায় কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কৈশোরে শারীরিক পরিবর্তনের জন্য ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে। দৈহিক পরিবর্তনের কারণে এই সময়ে ছেলে মেয়েরা অনেকের সময় চলাফেরার স্বাচ্ছন্দ্যতা বোধ করে না। এই ব্যাপারে শিক্ষক, বাবা মা, ভাই বোন অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যগণের কাছ থেকে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা নিলে সহজেই শারীরিক ও মানসিকভাবে ধাপ খাওয়ানো সম্ভব। তাহলে খাপ খাওয়ানো সম্ভব বলছে এখানে, আমাদেরকে অবশ্যই সেটা আমাদের পরিবার পরিজনের সাথে আলোচনা করতে হবে শারীরিক মানসিক বৃদ্ধির ব্যাপারে। আমরা যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ কিংবা পরিবারে যাদের সাথে আমাদের খুব নিবিড় সম্পর্ক, তাদের সাথে আমরা আলোচনা করে আমাদের এই স্বাভাবিক বিষয়গুলোকে, স্বাভাবিক প্রক্রিয়াগুলো সম্পর্কে ধারণা নিলে আমরা সুস্থ সুন্দর থাকব। এখন আমরা এই অধ্যায়ে একটা গল্প দেখব। একজন ছাত্রীকে নিয়ে এখানে একটা গল্প দেওয়া হয়েছে, আমরা সেই গল্পটা একটু মনোযোগ সহকারে দেখি। সুপ্তি এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। সে খালার বাড়িতে থেকে লেখাপড়া করে। এই বয়সে পরিবর্তনগুলো সম্পর্কে তার অনেক কিছু জানতে ইচ্ছে করে, কিন্তু খোলামেলা জিজ্ঞাসা করতে পারে না। কেমন একটা দ্বিধা সংকোচ তার মধ্যে কাজ করে। এটা বয়ঃসন্ধিক্ষণের একটি সাধারণ ঘটনা। সুপ্তির মতো অনেকেই বাবা মাকে বা বড়দের কাছে সমস্যা নিয়ে খোলামেলা প্রশ্ন করতে পারে না, কিন্তু সব সময় মনে রাখতে হবে যে এই সময়ের যে কোনো সমস্যা মা বাবা, ভাই বোন, শিক্ষক বা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির পরামর্শই সকল দুশ্চিন্তা দূর করতে পারে। তাহলে শারীরিক এবং মানসিক এই পরিবর্তনটার সময় ভয়ভীতিটাকে আঁকড়ে ধরে না থেকে অবশ্যই পরিবারের পরিজন অর্থাৎ বাবা মা, ভাই বোন কিংবা যাকে সে নির্ভরযোগ্য মনে করছে তার সাথে তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে। শিক্ষক হতে পারে, হ্যাঁ, কিংবা দাদা দাদি, নানা নানি, পরিবারের অভিভাবক, মুরব্বী, হ্যাঁ, বড়রা যারা আছেন তাদের সাথে যদি বিষয়গুলো, যার সাথে নিবিড় সম্পর্ক, যার সাথে খোলামেলা আলোচনা করা যায়, বিশেষ করে মা হলে সবচেয়ে ভালো, মায়ের সাথে সব বিষয়ে আলোচনা করা যায়, তাহলে বিষয়গুলো আলোচনা করে নিজেদের এই সমস্যাগুলো থেকে উত্তরণ পেতে পারে। পরিচ্ছন্নতা। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা বিশেষ জরুরি। শারীরিক পরিচ্ছন্নতায় মন ও প্রফুল্ল থাকে। বয়ঃসন্ধিক্ষণে ত্বকের নিচে বগলের গ্রন্থি থেকে বেশি ঘাম নিঃসরণ হয়, এই জন্য নিয়মিত গোসল করা, পরিষ্কার পোশাক পরা উচিত। তাহলে শারীরিক যেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলোকে যদি আমরা একটু লক্ষ্য করে সেই বিষয়গুলো মেনে চলতে পারি, তাহলে আমাদের সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পার্ট 1 থেকে যে বিষয়গুলো দেখেছি সেগুলো একটু আমরা মনোযোগ সহকারে লক্ষ্য রাখবো। মেয়েদের ঋতুস্রাবের সময় করণীয়: পরিষ্কার কাপড় ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা। কাপড় ব্যবহার করলে সেটা ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকানো। কাপড় অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় না রাখা, এতে রোগ জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। ব্যবহৃত কাপড় বা ন্যাপকিন ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বদলে ফেলা। বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে নানা রকম সংক্রমণের আশঙ্কা থাকে। ব্যবহৃত কাপড় বা ন্যাপকিন কাগজে জড়িয়ে ডাস্টবিনে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলা। তাহলে এখানে এই সময়কালীন সময়ে কি কি করতে হবে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলো মেনে চলতে হবে। পার্ট 2, নিজের নিরাপত্তা রক্ষা করতে শেখা। অর্থাৎ নিজের নিরাপত্তা রক্ষা করার জন্য কি কি করতে হবে। নিরাপত্তা, প্রত্যেকেরই নিরাপত্তার প্রয়োজন আছে, তো সেই নিরাপত্তা রক্ষার জন্য কি কি করণীয় এখন আমরা সেই বিষয়গুলো দেখব।
সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য দরকার নিরাপদ পরিবেশ। এর অভাবে ছেলে মেয়েদের প্রায়ই বিপদে সম্মুখীন হতে হয়। একটু সতর্ক থাকলেই আমরা এসব বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। আমরা অনেক সময় খবরের কাগজে ছেলে মেয়েদের হারানোর খবর, বিভিন্ন ধরনের নির্যাতন ও বিপদে পড়ার খবর জানতে পারি। এর মধ্যে বিভিন্ন বয়সের শিশু কিশোরদের দেশের বাইরে পাচার করে যাওয়া খবর অন্যতম। সেখানে তাদেরকে নিয়ে গৃহের কাজ থেকে শুরু করে উটের জকি, মেষ চালানো, নানা ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়। একটি অপরাধী চক্র ছোট ছেলে মেয়েদের বিদেশে বিক্রি করে দিয়ে অর্থ উপার্জন করে। এদের থেকে আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি তোমার আত্মীয় সেজে এমন ভাবে কথা বলতে পারে যে তাদের প্রলোভনে তোমাদেরও ভুল হয়ে যায়। এই জন্য স্কুলে যাওয়া, যাতায়াত, অন্যান্য চলাফেরার খুব সতর্ক থাকা দরকার। তোমার নিজের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলো মনে রাখা জরুরি। তাহলে আমরা শিক্ষার্থীরা এই জিনিসটা লক্ষ্য করেছি যে অনেক সময় দেখা যায় স্কুলে যাওয়ার পথে অনেকে অভিভাবক সেজে কিংবা নিজেদের পরিচিত পরিজন সেজে, কিংবা এমনও হয় যে মানে এমন ভাবে পরিচয় দিবে যে সে তোমার খুব ঘনিষ্ঠ কেউ একজন। এই ধরনের কথা বলে তোমার কাছে আসার চেষ্টা করবে, তোমাকে বিভিন্ন ধরনের জিনিসের প্রলোভন দেখাবে, লোভ দেখাবে এক কথায়। তো তুমি যখন লোভে পড়ে যাবে, তোমার সেই লোকের সঙ্গে সে যা বলবে তাই করবে। তো এই ধরনের আচরণগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি স্কুলে যাওয়া আসার পথে কিংবা কোথাও যাওয়া আসার পথে কেউ তোমাদের এই ধরনের প্রলোভন দেখায়, তাহলে কিন্তু তোমরা সেটা শুনবে না। তাহলে তোমার নিজের নিরাপত্তা তুমি রক্ষা করতে পারবে। আর যদি তুমি সেটা না মেনে চলো, দেখা গেল তুমি ভুলবশত সেই লোকের সাথেই তার কথা মতো চললে, তখন কিন্তু তুমি বিপদগামী হয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। সে যে কোনো ধরনের ক্ষতি তোমার করে ফেলতে পারে। এই যে আমরা বললাম বিদেশে পাচার করা, হ্যাঁ, বিদেশে বিভিন্ন ধরনের অপরাধ কর্ম বলো কিংবা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে যাওয়া, এগুলো খুব স্বাভাবিক হয়ে যাবে তাহলে ওদের জন্য। তো আমরা যদি সেই সুযোগটা তাদের না দেই, নিজেদের নিরাপত্তা নিজেরা রক্ষা করতে শিখে যাই, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমাদের এখন যে বিষয়গুলো মেনে চলতে হবে। হ্যাঁ, বাবা মার অনুমতি ছাড়া দূরে কোথাও একা একা যাওয়া যাবে না। তাহলে আমরা যেটা জানছি কি, বাবা মায়ের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না। অবশ্যই বাবা মাকে তুমি বলে যাবে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। হ্যাঁ, বাবা মাকে যদি বলে যাও, তাহলে বাবা মা অবশ্যই তোমার সুরক্ষার বিষয়টা মাথায় রাখবে। অপরিচিত কারো সঙ্গে কোথাও না যাওয়া, আমরা এটা আগেই বলেছি, অপরিচিত মানুষকে আমরা সব সময় তার থেকে দূরে থাকবো। অপরিচিতদের কাছ থেকে খাবার না খাওয়া। এখন তুমি অপরিচিত লোকের সাথে নাই বা গেলে, তার সাথে কথা নাই বা বললে, কিন্তু দেখা গেল তুমি সেই অপরিচিত লোকটার সাথে সে তোমাকে কিছু একটা খেতে দিল, তুমি সেটা খেয়ে ফেললে এবং একটা পর্যায়ে দেখা গেল তোমার সেন্সলেস হয়ে গেলে, কিংবা কোনো একটা ক্ষতি করে সে তোমাকে সেখান থেকে পাচার করে দিল, পাচার করার সেই সুযোগটা সে পেয়ে গেল। এই কারণে আমরা বাহিরের খাবার থেকেও দূরে থাকবো, আর বাহিরের মানুষ কোনো খাবার খেতে দিলে সেখান থেকেও দূরে থাকবো, যেন আমাদের নিরাপত্তাটা বজায় থাকে। আরেকটা জিনিস আমরা অনেক সময় শিক্ষার্থীদের বলি বাহিরের খাবার না খাওয়ার জন্য, এটা কিন্তু এমনিতেই স্বাস্থ্যসম্মত না। বাহিরের খাবার তোমরা অবশ্যই ঘর থেকে খাবার বাসায় স্কুলে নিয়ে আসবে, যেটা তোমাদের স্বাস্থ্যহানি থেকেও রক্ষা করবে আর নিরাপত্তার বিষয়টাও বজায় রাখবে। অপরিচিতদের কাছ থেকে কোনো জিনিস না নেওয়া। হ্যাঁ, অপরিচিত মানুষ তোমাকে কোনো একটা জিনিস দিলেও সেই জিনিসটা হয়তো বা গ্রাণ শুকিয়েও তোমার একটা ক্ষতি করে দিতে পারে। এই কারণে তাদের কাছ থেকে কোনো কিছু না নেওয়াটাই ভালো। আমরা এই জাতীয় বিষয়গুলো থেকে দূরে থাকব। কেন কোনো রকম প্রলোভনে আকৃষ্ট না হওয়া। অনেক সময় বলে তোমাকে আমি চকলেট দেবো, ওই যে ছোট বাচ্চাদের এই ধরনের প্রলোভন গুলো দেখায়, চকলেট খাওয়াবো, আইসক্রিম খাওয়াবো, আমি তো তোমার বাবার বন্ধু, মায়ের বন্ধু, কিংবা আমি তোমার মামা, চাচা, অনেক রকমের প্রলোভন দেখায়, দেখিয়ে তারপরে করে কি ওই যে বিপদগামী করে ফেলে। তো
তো সেই কারণে আমরা কি করব, কোন রকম প্রলোভনে আকৃষ্ট না হয়ে আমরা চেষ্টা করব সেগুলো থেকে দূরে থাকার জন্য। অনেক সময় বাবা মাকে বিদেশে ভালো চাকরি বা অর্থের লোভ দেখিয়ে কিশোর কিশোরীকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বাবা মাকে বলে যে আপনার বাচ্চাটাকে, আপনার সন্তানটাকে আমি বিদেশে নিয়ে গিয়ে অনেক ভালো চাকরি দিয়ে দেব, অনেক ভালো পড়ালেখার সুযোগ করে দিব। আসলে কিন্তু এগুলো একটাও সত্যি কথা না। তারা নিয়ে যায় ওই যে লোভটা দেখে, না দেখালে তো বাবা মায়েরা দিবে না সন্তানদের, এই জন্য এই লোভটা দেখায় এবং লোভ দেখিয়ে নিয়ে যায়। এভাবে কিশোর কিশোরীকে তারা পাচার করে ফেলে, পরিবার থেকে তারা হয় চির বিচ্ছিন্ন। তাহলে একবার যদি বাবা মায়ের কাছ থেকে সেই সন্তানটাকে নিয়ে যাওয়া যায়, তাহলে সে তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েই গেল। কারণ একবার নিয়ে যাওয়ার পরে সে তো বিপদে পড়েই গেল, সেখান থেকে তো ফিরে আসার আর কোনো পথ নেই। তো সেই বিপদ থেকে বাঁচতে হলে এই ধরনের মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে এবং পরিবারের বিপদ থেকে দূরে থাকতে হবে। তোমাদের বাবা মা, প্রতিবেশী, ছোট ভাই বোন এবং বন্ধুরা যেন এইসব বিষয়ে সজাগ থাকে, সেই জন্য তোমার তাদেরকে সতর্ক করতে হবে। এখন তুমি শুধু সচেতন হলে তাহলে তো হবে না। আমরা তো সামাজিক জীব, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে আছি। পরিবেশ পরিস্থিতি সবকিছু এবং আমাদের আত্মীয় পরিজন, তারপরে সহপাঠী কিংবা পাড়া প্রতিবেশী, আমাদের সবারই প্রয়োজন, সবার সহযোগিতা লাগে আমাদের। তো শুধু আমি আমার সতর্কতা নিয়ে থাকলাম, আমি সুস্থ থাকলাম, তাহলে তো হবে না। আমার পার্শ্ববর্তী কেউ যদি সমস্যায় থাকে, সেই সমস্যার কারণে কিন্তু আমিও ব্যথিত হব, হ্যাঁ, তোমরাও ব্যথিত হবে। সেই কারণে একজন সচেতন নাগরিক হিসেবে তোমাদেরও যা করণীয় সেটা হচ্ছে আমরা সবাই নিজে সতর্ক থাকব এবং আমাদের সাথে যারা আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে সতর্ক করব যে আমরা এই বিষয়গুলো মেনে চলবো। এগুলো মেনে চললে আমাদের কোনো রকম সমস্যা হবে না, আমরা সবসময় সুরক্ষিত থাকব। তাহলে শিক্ষার্থীরা, আমরা অনেক সময় বাজারে কেনাকাটার জন্য যাই, এটা আমরা সবাই জানি। বাজারে আমরা সবাই কেনাকাটা করি, কেনাকাটা করার জন্য সবাই বের হয়। ঈদ, পূজা বা বিভিন্ন উৎসবের আগে বাজারে প্রচুর ভিড় থাকে। এই ভিড়ের মধ্যে আমাদের বিভিন্ন প্রকার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেয়েদের শারীরিক বিভিন্ন স্থানে খারাপ স্পর্শ বা হাত দেওয়া। বাড়িতে কোনো অপরিচিত বা অপরিচিত ব্যক্তি কোনো মেয়েকে একা পেলে কিংবা খেলার মাঠে পাড়ার কোনো বড় ছেলে এরকম খারাপ স্পর্শ করতে পারে। বাবা মায়ের অজান্তে ঘরে এবং বাহিরে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সকল সমস্যার কথা মেয়েরা অনেক সময় প্রকাশ করতে পারে না, চুপচাপ হয়ে যায়, ভয় ও লজ্জায় নিজেরাই কষ্ট পেতে থাকে। এই ধরনের ঘটনা কখনোই চুপ করে থাকা বা একা কষ্ট পাওয়া উচিত নয়, কারণ এখানে মেয়েটির কোনো দোষ থাকে না। যে এই কাজটি করেছে সেই অন্যায় করেছে। তাহলে আমরা জানতে পারছি কিছু কিছু বিষয় আছে, আমরা বলি গুড টাচ ব্যাড টাচ, হ্যাঁ, এই বিষয়টা আছে। তো আমরা যেগুলো ব্যাড টাচ বলে জানি, আমাদের অভিভাবকরা যদি সচেতন থাকেন মেয়েদের ব্যাপারে কিংবা তার সন্তানের ব্যাপারেই বলছি, ছেলে হোক মেয়ে হোক, তার সন্তানের ব্যাপারে বাবা মাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সন্তানের যেন শারীরিক কিংবা মানসিক ভাবে কোনো ক্ষতি না হয়ে যায়। আবার আমরা যারা ছোটরা আছি শিক্ষার্থীরা, তোমাদেরও সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তোমরা তোমাদের স্কুলের বই থেকে জানতে পারছো, অভিভাবকদের থেকে জানতে পারছো, তোমাদের ফ্যামিলি থেকে অর্থাৎ পরিবার থেকে তোমরা জানতে পারছো কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তাহলে তোমাদের যদি এই জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে কিংবা শিক্ষকের সাথে, অভিভাবক যিনি বাড়ির, যার সাথে তুমি খুব খোলামেলা ভাবে নিবিড় ভাবে কথা বলতে পারো, তার সাথে সেই বিষয়টা নিয়ে তুমি আলোচনা করো। তাহলে তুমি সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। তোমাকে কেউ ওই ধরনের খারাপ ভাবে দেখতেও পারবে না, তোমার সাথে কেউ খারাপ কিছু করতেও পারবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই ধরনের পরিস্থিতিতে যাতে পড়তে না হয় তার জন্য সতর্ক থাকতে হবে। নিজের নিরাপত্তার কথা নিজেই চিন্তা করবে, নিজেকে নিরাপদ রাখার কিছু উপায়। তাহলে আমরা নিজেকে কিভাবে নিরাপদ রাখবো সেই বিষয়গুলো সম্পর্কে এখন জানবো। ভিড়ের মধ্যে গেলে সচেতন থাকা ও সাবধানতা অবলম্বন করা, পরিচিত ও অপরিচিত পরিবেশে একা না যাওয়া,
যে কোনো জায়গায় তোমরা যখন যাবে অবশ্যই একা যাবে না, সাথে অভিভাবক থাকলে এটার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। একজন অভিভাবক যদি থাকে তুমি সব দিক থেকে নিরাপদ। বাড়িতে একা থাকলে সাবধানে থাকা, কেউ কাছে ডাকলে নিরাপদ দূরত্ব থেকে কথা বলা, কেউ শরীর নেতিবাচক ভঙ্গিতে স্পর্শ করে এরকম সুযোগ না দেওয়া, খারাপ অশ্লীল আলোচনা করে এমন বন্ধু বান্ধব ও ব্যক্তিকে এড়িয়ে চলা বা বর্জন করা, যে কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে মাকে, পরিবারের বিশ্বস্ত কাউকে অথবা শিক্ষককে জানানো, সকল বিষয়ে এদেরকে সবচেয়ে কাছের বন্ধু ভাববে। এভাবেই তুমি তোমার মনের অস্থিরতা, কষ্ট সহজেই দূর করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে জিনিসগুলো জানতে পারছি সেটা হচ্ছে কি কি করলে আমরা সেই নিরাপদ থাকতে পারি। নিরাপদ থাকার জন্য আমাদের কি কি উপায় রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমার আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সবই। আর তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।